আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি ঝরঝরা পোলাও রান্নার পারফেক্ট রেসিপির ফুল ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা আমার ফুল ভিডিওটা দেখতে থাকেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা চাইলে আমার ফুল ভিডিওটা দেখে আপনারাও রান্না করেন। এখন চলেন আমি কিভাবে রান্না করব সেইটা আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে একটা প্যানেলে তেল নিলাম পরিমাণ মতো। এরপরে আমি তেজপাতা দিলাম। তেজপাতা দেওয়ার পরে হালকা একটু ভেজে নিব। তারপরে 3 টুকরা দারচিনি দিচ্ছি। তারপরে আমি এখন দিব লং দিচ্ছি 4টা। আর আমি এখন দিব আমি এলাচ। তবে এলাচের মুখটা একটু ফেটে নেব, কারণ কেন, তাহলে অনেক টেস্টি হবে। সেটা আমি দিলাম এখন গোলমরিচ দেওয়ার পরে আমি এলাচও দিচ্ছি। দেওয়ার পরে দেখেন আমি আর ফুল ভিডিওটা দেখতেই থাকেন। এরপরে এলাচ দিয়ে এখন আমি হালকা একটু ভেজে নেব, যেন পোলার ফ্লেভারটা খুব ভালো হয়। তাই আমি হালকা ভেজে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখন আমি কি করব দেখেন আপনারা। এখন আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটা কিন্তু হালকাভাবে ভেজে নিতে হবে, কড়া করে ভাজানো যাবে না। আমি হালকাভাবে পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি। হালকাভাবে ভাজতে থাকবো কিছুক্ষণ, প্রায় 4-5 মিনিটের মতো ভেজে নিব পেঁয়াজটা। দেখতে পাচ্ছেন যে আমি তারপরে এখন আমি 2 কাপ চাল দিব। চালটা ভালোভাবে ধুয়ে একটা পাতিলের মধ্যে রেখে দিয়েছি। পানিটা ঝরে পড়ে গেছে। এখন আমি 6-7 মিনিট চালটা হালকাভাবে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভালোভাবে মিডিয়াম জাল দিতে হবে, যেন কড়াইয়ের মধ্যে চালটা না লেগে যায়। এই জন্য ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। তাই আমি ঘনভাবে এখন আমি দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে চালটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমি 2 চা কাপ চাল দিয়েছি। গরম পানি 4 কাপ দিলাম, কারণ আমি 4 কাপ দিয়ে আমার পরিমাণ মতো ঠিক থাকলে তাহলে আপনার পোলাটা খুব ঝরঝরা হবে। এখন আমি হালকা মিডিয়াম জাল দিয়ে এখন আমি ঢেকে দিব। কিন্তু এই 2 কাপ এই চালের মধ্যে আমি এখন পরিমাণ মতো 2 চামচ লবণ দেব। লবণ আপনারা যেরকম খাবেন সেরকমই দিবেন। সাথে কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচ দেওয়ার পরে ঢেকে রাখলাম কিছুক্ষণ পরে, যেন পোলাওটা খুব টেস্টি হয়, খুব সফট হয়। এই জন্য ঘি দিলাম আমি 1 চা চামচ। সাথে আমি কিশমিশ দিচ্ছি। তার মাঝখান থেকে এখন আমি ফাঁক দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম পোলার উপর, যেন খুব সুন্দর একটা টেস্টি আর একটা ফ্লেভার হবে। দেখেন আমার পোলাটা কিন্তু অলরেডি ঝরঝরা হয়ে গেছে। আমার প্রায় রান্নার শেষের দিকে। আপনারা আমার ফুল ভিডিওটা দেখতেই পাচ্ছেন। আপনারা কিন্তু আমার ফুল ভিডিও দেখে আপনারাও ঘরে বসে এইভাবেই রান্না করবেন। অবশ্যই আপনাদের যদি ভালো না লাগে তাহলে আমাকে সাথে শেয়ার করবেন। নেক্সট এই ভিডিওটা দেখার পরে আপনারা পরবর্তীতে এই পোলাওটা আবার রান্না করতে চাইবেন। আর অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থেকে। বেরেস্তাটা ভেজে নেওয়া হয়েছে, পোলাটা অনেক দেখেন কি ঝরঝরা হয়েছে। এখন আমি বেরেস্তাটা হালকাভাবে আমি এখন পোলার উপর দিয়ে দিলাম। আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন বেশি করে, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার পোলাওর রেসিপিটা কেমন হয়েছে। আপনারা যারা আমার ভিডিওটা দেখে রান্না করবেন অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আর আপনারা যারা ছোটরা আছেন অবশ্যই